বি.আর. আম্বেদকরের প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে সোমবার 23শে ডিসেম্বর রাজ্যের প্রতিটি ব্লকে প্রতিবাদ বিক্ষোভ মিছিল করে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আর তারই অঙ্গ হিসেবে সোমবার উলুবেড়িয়া উত্তর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক প্রতিবাদ বিক্ষোভ মিছিল। এদিন উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক ডক্টর নির্মল মাঝির নেতৃত্বে উলুবেড়িয়া 2 নম্বর ব্লকের সামনে থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হয়ে শেষ হয় রাজাপুর ইটভাটা সংলগ্ন এলাকায়। আর এদিনের এই প্রতিবাদ বিক্ষোভ মিছিলে উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক ডক্টর নির্মল মাঝি ছাড়াও উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি আব্দুল হক মোল্লা, ছিলেন উলুবেড়িয়া উত্তর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমল দাস, ছিলেন উলুবেড়িয়া উত্তর কেন্দ্র তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি শেখ ইলিয়াস, ছিলেন আমতা 1 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ শুভজিৎ সাহা, ছিলেন আমতা 1 নম্বর পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ তুষার কর সিনহা, ছিলেন উলুবেড়িয়া উত্তর কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পিন্টু মণ্ডল, ছিলেন উলুবেড়িয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মালেখা খাতুন। পাশাপাশি উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের জয়ারগড়ি অঞ্চলের সভাপতি মর্তেজা জমাদার সহ তৃণমূল কংগ্রেসের প্রচুর কর্মী সমর্থক। আর তৃণমূল কংগ্রেসের এই দিনের এই প্রতিবাদ মিছিল থেকে আম্বেদকরের প্রতি অবমাননাকর তীব্র প্রতিবাদ জানায় প্রতিবাদ মিছিলে আসা বিধায়ক সহ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। বিজেপি আর তার দোসর সিপিএম, কংগ্রেস, আইএসএফ এই চতুর্ভুজ বরাবর তৃণমূল কংগ্রেসের উন্নয়নের কাজকে কালিমা লেপন করে, দেশবরেণ্য স্বাধীনতা সংগ্রামীদের মুখে কালি ছেটায়, অশ্রাব্য গালিগালাজ করে। অতীতে বাম এবং জনসংঘের নেতারা বলেছিল এ আজাদি ছুটা হয়, সেই আজাদি ভোগ করছে, স্বাধীনতার পথপথ করে তেরঙ্গা পতাকা তুলছে। নেতাজিকে কুইন্সলিন বলেছিল, তোজোর কুকুর বলেছিল, হিটলারের দালাল বলেছিল, রবীন্দ্রনাথ নজরুলকে বুর্জোয়া কবি বলেছিল, আর বিধান রায়কে বাংলার কলঙ্ক বলেছিল। তা এরা এখন বিধান রায়ের গলায় মালা দেয়, রবি ঠাকুর নজরুলের গলায় মালা দেয়, এরাই আবার মালা দেয় বিদ্যাসাগরের গলায়, বুর্জোয়া কবি যাকে বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর তার গলায় মালা দেয়। আর যারা স্বাধীনতা সংগ্রামীদের বারবার অপমান করেছে, এরা বাংলার কলঙ্ক বলেছে বিধান রায়কে। এরা সংবিধান প্রণেতা, যার সংবিধান রচনা করার পরে আমরা স্বাধীনভাবে কথাবার্তা বলতে পারছি, স্বাধীনভাবে পোশাক পরতে পারছি, আমরা ধুতি পাঞ্জাবি পরতে পারছি, লুঙ্গি পরতে পারছি, মাথায় টুপি পরতে পারছি, দাড়ি রাখতে পারছি, আমরা যে যার রুচি সম্মত মাংস খেতে পারছি, খাবার খেতে পারছি। এই স্বাধীনতা পেয়েছি আমরা সংবিধান প্রণেতা, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যিনি সর্বাধিনায়ক আমাদের ডক্টর ভীমরাও আম্বেদকর, তার নেতৃত্বে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সংবিধান করেছে। এরা শুধু দেশবরেণ্য স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী, যারা দেশের জন্য আত্মবলিদান দিয়েছে, দেশের জন্য রক্তে লেখা আলপনা রাজপথে রাজপথে এঁকে দিয়েছে, তাদের বিরুদ্ধে করেই ক্ষান্ত হয়নি। এরা ডক্টর বি.আর. আম্বেদকরকেও আক্রমণ করেছে অশ্রাব্য ভাষায়, অকথিত ভাষায়। আমাদের সর্বোচ্চ কেন্দ্রীয় সরকারের নেতা আমাদের অমিত শাহ এবং অন্যান্য যারা বিজেপির নেতৃবৃন্দ আছেন, তারা কুৎসিত ভাষায় আক্রমণ করেছে। এর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলার প্রতিটি ব্লকে, প্রতিটি গ্রামে, প্রতিটি শহরে, প্রতিটি কলেজে, প্রতিটি স্কুলে, বিদ্যায়তনে, বিশ্ববিদ্যালয়ে, সব জায়গায় মামাটি মানুষের কর্মীরা, আমজনতা, সাধারণ জাতীয়তাবাদী দেশপ্রেমিক মানুষ, ছাত্র, যুব, মহিলা, মেহনতি শ্রমিক, কৃষক ভাইরা, সবাই এরা প্রতিবাদে, প্রতিরোধে গর্জে উঠেছে।